হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। নর্মাল একটা শেয়ারের অঙ্ক দিয়েছে। কি বলেছে? 20,000 শেয়ার বিক্রি করছি, ইপকো লিমিটেড। কত টাকা? 10 রুপিস ইচ, অর্থাৎ ফেস ভ্যালু কত টাকা? ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। প্রিমিয়াম 2 টাকা, অর্থাৎ 2 টাকা প্রিমিয়ামে, অর্থাৎ টোটাল 12 টাকা আমরা কিন্তু পেমেন্ট করব, পেমেন্ট রিসিভ করব যারা শেয়ার কিনছে তাদের কাছ থেকে। এই 12 টাকাটা কখন কখন দেবে? বলছে অ্যাপ্লিকেশনে 4 টাকা, অ্যালটমেন্টের সময় 4 টাকা, তার মধ্যে ইনক্লুডিং প্রিমিয়াম 2 টাকা। তাহলে আমরা বলতে পারি এখানে 2 টাকা প্লাস 2 টাকা, অর্থাৎ 2 টাকা হচ্ছে আমার ফেস ভ্যালু আর 2 টাকা হচ্ছে প্রিমিয়ামের টাকা। 2 টাকা ফার্স্ট কল, 2 টাকা ফাইনাল কল, টোটাল 12 টাকা আমার কাছে চলে এলো। অ্যাপ্লিকেশন ওয়্যার রিসিভড 25,000 শেয়ার, অর্থাৎ টোটাল 25,000 শেয়ার কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে। বিক্রি করছি 20,000, জমা পড়েছে 25,000। তাহলে বলতে পারি 5,000 লোকের টাকা এক্সট্রা আমার কাছে এসছে। বলছে অ্যাপ্লিকেশন ফর 5,000 শেয়ার ওয়ার রিজেক্টেড while those for 20,000 শেয়ার ওয়ার allotted in full, অর্থাৎ 25,000 মধ্যে 5,000 লোকের টাকা ফেরত দিয়ে দেবো আর 20,000 লোককে শেয়ার দেবো। এরপর allotment and call monies were duly received except ফাইনাল কল, অর্থাৎ ফাইনাল কলের সময় 1000টা লোক টাকা দেয়নি, জার্নাল দিয়েছে। খুবই 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 সিম্পল একটা অঙ্ক। তাহলে জার্নাল এন্ট্রি গুলো করি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল 25,000 লোক আমার কাছে অ্যাপ্লিকেশনে টাকা দিল। 25,000 ইন্টু 4 টাকা করে 1,00,000 1,00,000। এরপরে ওদেরকে কি করতে হবে? শেয়ার দিতে হবে, এবং যাদেরকে শেয়ার দিচ্ছি না তাদের টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 20,000 লোককে শেয়ার দিচ্ছি তাই 20,000 ইন্টু 4 80,000, আর 5,000 লোকের টাকা ফেরত দিচ্ছি তাই 5,000 ইন্টু 4 টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ফেরত দিয়ে দিলাম। এরপরে অ্যালটমেন্টের টাকা চাইবো লোকের কাছ থেকে। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ইকুইটি শেয়ার, এরপরে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের টাকা চাইবো, অর্থাৎ ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের টাকা কিন্তু ডিউ করব। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20,000 ইন্টু 2 টাকা করে টু সিকিউরিটিজ প্রিমিয়াম 20,000 ইন্টু 2 টাকা করে প্রিমিয়ামের টাকা, অর্থাৎ 2 টাকা শেয়ার বাবদ চাইছি, 2 টাকা প্রিমিয়াম বাবদ চাইছি, টোটাল 80,000 টাকা চাইছি শেয়ার অ্যালটমেন্টের সময়। এরপর লোকেরা আমায় টাকা দিচ্ছে, সবাই টাকা দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট পুরো 80,000 টাকা টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট পুরো 80,000 টাকা দিয়ে দিল। এরপর ফার্স্ট কলের টাকা চাইবো এবং ফার্স্ট কলের টাকা রিসিভ করব। তাহলে ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 20,000 লোকের কাছ থেকে 2 টাকা করে চাইছি 40,000 টাকা, এবং ওরা আমাদেরকে টাকাটাও দিয়ে দিল, সবাই দিয়ে দিয়েছে। তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 40,000 টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল 40,000, সবাই টাকা দিয়ে দিল। এরপরে ফাইনাল কলের টাকা লোকের কাছ থেকে চাইবো। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 40,000, 20,000 লোকের কাছে 2 টাকা করে চাইলাম। এইবার এখানে এক সমস্যা, 20,000 লোকের কাছে 2 টাকা করে চেয়েছি 40,000 টাকা, কিন্তু তার মধ্যে 1,000 জন লোক টাকা দেয়নি, আর 39,000 লোক, আর তার মধ্যে থেকে 1,000 জন লোক টাকা দেয়নি, তার মানে বলতে পারি 19,000 লোক টাকা দিয়েছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 19,000 ইন্টু 2 টাকা করে দিয়ে দিল, আর কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 1,000 ইন্টু 2 করে টাকাটা দিল না, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট টোটাল 40,000 টাকা। তাহলে এই অঙ্কে শুধুমাত্র লাস্টে একটা কলস ইন এরিয়ার ট্রিটমেন্ট ছিল, বাকি কিন্তু আর একদম সিম্পল অঙ্ক। এখান থেকে শেয়ারের কোশ্চেন আসবে, অর্থাৎ 4th নাম্বার পয়েন্টে কিন্তু শেয়ার থেকে প্রশ্ন আসতে চলেছে। বলছে সঞ্জয় লিমিটেড ফরফিটেড 200 shares of rupees 100 each fully called up non payment of final con money of 3, অর্থাৎ 10 টাকার মধ্যে 3 টাকা দেইনি, তার জন্য কি করতে হবে? ফরফিট করতে হবে। দিস শেয়ার সাবসিকুয়েন্টলি রিইস্যুড, ফরফিট করার পর এই শেয়ারটাকে আবার বিক্রি করে দিয়েছি, রিইস্যু করে দিয়েছি 8 টাকাতে, অর্থাৎ 10 টাকার শেয়ার আমরা কিন্তু 8 টাকাতে বিক্রি করছি, অর্থাৎ 2 টাকা কিন্তু নিইনি লোকের কাছ থেকে, এই 2 টাকাটা অ্যাডজাস্ট করতে হবে শেয়ার ফরফিচার থেকে। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ সৃঞ্জয় লিমিটেড। যাদের শেয়ারের চ্যাপ্টারে প্রবলেম রয়েছে এই অঙ্কটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো, এক্স্যাক্টলি সেম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে একটা না একটা শেয়ারের চ্যাপ্টার থেকে। তাহলে সবার আগে কি বললো? 200 শেয়ার ফরফিট করছি 10 টাকা দাম, 3 টাকা না দেওয়ার জন্য। তাহলে আমি বলতে পারি 10 টাকার মধ্যে 7 টাকা দিয়ে দিয়েছে আর 3 টাকা দেয়নি, এবং এই ঘটনার জন্য তাকে ফরফিট করছি। ফরফিটার, অর্থাৎ ফরফিটার যখনই হবে তখন শেয়ার ক্যাপিটালকে করবো আমরা ডেবিট। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 200 শেয়ার ইন্টু 10 টাকা করে তার ফেস ভ্যালু ছিল, তাহলে 200 শেয়ার 10 টাকা করে দাম, এই শেয়ারটাকে আমরা প্রফিট করছি তাই ডেবিট করে দিলাম 2,000 টাকা। এর মধ্যে থেকে টু ইকুইটি শেয়ার ফাইনাল কল বা
কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, কত টাকা দেয়নি সেটা দেখাতে হবে। তাহলে আমি বলতে পারি 200 × 3 টাকা করে দেয়নি, অর্থাৎ 600 টাকা দেয়নি, ক্রেডিট করে দিলাম কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। এবার যে জন্য দেয়নি সেটাকেও ক্রেডিট করে দিলাম। এরপরে টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, যত টাকা দিয়ে দিয়েছে সেটাকে করব ফরফিচারের মধ্যে। তাহলে আমি বলতে পারি 200 × 7 টাকা করে দিয়ে দিয়েছে, অর্থাৎ 1400 টাকা দিয়ে দিল। তাহলে আমি বলতে পারি 200 × 10 টাকা পুরো শেয়ারটাকে আমরা ফরফিট করছি। তার মধ্যে থেকে 200 × 7 টাকা × 3 টাকা 600 টাকা দেয়নি বলে ফরফিট করছি। আর 200 × 7 টাকা দিয়ে দিয়েছে, এই টাকাটা ওদের কাছ থেকে কেড়ে নিলাম, ফরফিট করে নিলাম। Being 200 shares of rupees 10 each forfeited for non-payment of final call money of 3 per share। এরপরে এই যে ফরফিট করলাম, সেই শেয়ার গুলোকে আবার রিইস্যু করতে হবে, পুনরায় বিক্রি করতে হবে। জার্নাল এন্ট্রি কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকায় বিক্রি করেছি? 8 টাকায়। তাহলে আমি বলতে পারি 200 শেয়ার 8 টাকা করে আমার ব্যাংকে এসেছে, তাহলে 1600 টাকা এসেছে। তাহলে দেখো 2 টাকা করে তো লোকে দেয়নি, তাহলে 2 টাকা এখনো নিতে হবে লোকের কাছ থেকে। তাই সেটাকে আমরা করব ফরফিচারে, যে 1400 টাকা অলরেডি নেওয়া রয়েছে, কেড়ে নিয়েছিলাম লোকের কাছ থেকে, সেই টাকা থেকে আমরা করব অ্যাডজাস্ট। তাহলে ফরফিচার অফ শেয়ার অ্যাকাউন্ট ডেবিট, এখানে যত টাকা নেওয়া ছিল তার মধ্যে থেকে 400 টাকা নিয়ে নিলাম, অর্থাৎ 200 × 2 টাকা করে নিয়ে নিলাম। তাহলে দেখো 10 টাকার পুরো হিসাব মিলে গেল। 10 টাকার মধ্যে 8 টাকা এখন নিয়েছি, আর 2 টাকা আগে নেওয়া ছিল তার সাথে অ্যাডজাস্ট করলাম। এরপরে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, পুরো 200 × 10 টাকা পুরো মালিক চলে এলো, 2000 টাকার মালিক চলে এলো। বিং 200 shares reissued 8 per shares as fully paid up, অর্থাৎ পুরো টাকা দিয়ে দিল। এরপরে দেখো 1400 টাকা এখানে আমরা প্রফিট করেছিলাম, তার মধ্যে 400 টাকা ইউজ করে ফেলেছি, বাকি 1000 টাকা এখনো পড়ে রয়েছে। সেই 1000 টাকাটাকে আমরা পাঠাবো ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টের মধ্যে। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু ক্যাপিটাল রিজার্ভ 1000 টাকা। কিভাবে এসেছে? 1400 টাকা ফরফিচারের সময় নিয়ে নিয়েছিলাম, কেড়ে নিয়েছিলাম, তার মধ্যে থেকে 400 টাকার রিইস্যু করার সময় আমরা ইউজ করে ফেলেছি, বাকি 1000 টাকা এখনো পড়ে রয়েছে ফরফিচারের মধ্যে, সেটাকে আমরা পাঠিয়ে দিলাম ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টের মধ্যে। বিং গেইন অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। এরপর আমাদের শেয়ারের লাস্ট অঙ্ক, এই অঙ্কটাও সহজ অঙ্ক। বলছে সুবর্ণ কমল লিমিটেড issued 20,000 শেয়ার of rupees 10 টাকা each to the public payable 4 টাকা on application, 3 টাকা on allotment, 3 টাকা on first and final call। টোটাল আমার 10 টাকা চলে এলো। এর মধ্যে থেকে অ্যাপ্লিকেশন হয় রিসিভ 25,000 শেয়ার, অর্থাৎ 20,000 বিক্রি করতে চেয়েছি, 25,000 লোক আমার কাছে জমা দিল। তাহলে আবার সেই 5,000 টাকা আমার কাছে বেশি। এই যে 5,000 লোকের টাকা আমি বেশি পেয়েছি, সেটা কিন্তু আমি ফেরত দিচ্ছি না। সেটা কি করছি? দ্য কোম্পানি ডিসাইডেড টু অ্যালট অন প্রোরাটা বেসিস, অর্থাৎ প্রোরাটা করতে বলেছে, অর্থাৎ প্রপোর্শনেট অ্যালটমেন্ট। আর 5,000 টাকা যেটা এক্সট্রা পেলাম সেটা কার সাথে অ্যাডজাস্ট করবো? দ্য সারপ্লাস মানি অফ অ্যাপ্লিকেশন ইউটিলাইজড ফর অ্যালটমেন্ট, অর্থাৎ পরের যে অ্যালটমেন্টের টাকা নেব তার সাথে আমরা অ্যাডজাস্ট করবো। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ and also show the share capital in the balance sheet। অর্থাৎ এই অঙ্কের জার্নাল এন্ট্রিও করতে দিয়েছে, আর একটা ছোট ব্যালেন্স শিট করে দিতে হবে যে শেয়ার ক্যাপিটালের টাকা কিভাবে ব্যালেন্স শিটে আসে। এটাও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ব্যালেন্স শিটের পোর্শনটা। পরীক্ষায় কিন্তু এই এক্সট্রাক্ট অফ ব্যালেন্স শিটটা বানাতে দিতে পারে। তাহলে সবার আগে আমরা নর্মাল জার্নাল এন্ট্রিটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে ব্যালেন্স শিটে কিভাবে আসবে সেটা আমরা দেখছি। সবার আগে অ্যাপ্লিকেশনের টাকা পাবো, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, কত টাকা? 25,000 × 4 টাকা করে 1,00,000 টাকা। এরপর শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 1,00,000, তার মধ্যে থেকে 20,000 লোককে শেয়ার দিচ্ছি 4 টাকা করে 80,000, আর 5,000 যেটা এক্সট্রা এসেছিল সেটা আমরা শেয়ার অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করব। তাই ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট এডিট করলাম 5,000 × 4 টাকা করে 20,000 টাকা। এরপর অ্যালটমেন্টের টাকা লোকের কাছে চাইবো, তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, কতগুলো? 20,000 × 3 টাকা করে চাইছি, 60,000 × 60,000। এবার অ্যালটমেন্টের টাকাও লোকেরা সব দিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে দেখো 20,000 টাকা অলরেডি পেয়ে বসে আছে, তাহলে 60,000 টাকা অ্যালটমেন্টের সময় চাইছি, আর আগে 20,000 টাকা অলরেডি পেয়ে বসে আছি। তাহলে আমি বলতে পারি এখন মাত্র 40,000 টাকা নতুন করে আবার দেবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 60,000 - 20,000, অনলি 40,000 টু শেয়ার অ্যালটমেন্ট 40,000, পুরো অ্যালটমেন্টের টাকা কমপ্লিট। এরপর শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল 20,000 × 3 টাকা করে চাইলাম।
তার মধ্যে থেকে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, সবাই আমাকে টাকা দিয়ে দিল। ব্যাস, নর্মাল অঙ্ক। এই অঙ্কে শুধু স্পেশাল কি বানাতে দিয়েছে? ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিট এক্সট্রাক্ট, অর্থাৎ ফুল ব্যালেন্স শিট নয়, শুধুমাত্র শেয়ার ক্যাপিটালের টাকাটা দেখাতে হবে অ্যাজ অ্যাট যে ডেটে দিয়েছে সেই ডেটে। এখানে কোনো স্পেশাল ডেট মেনশন করার নেই, তাই কিন্তু আমি কোনো ডেট দিতে পারিনি। এরপরে পার্টিকুলার নোট নাম্বার অ্যামাউন্ট, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস আর অ্যাসেট দুটো সাইড। আর ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এর মধ্যে প্রথম কি আসে? শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার্স ফান্ড। এবং শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, এবং তার সোজাসুজি দেখো 1 লিখেছি, তার মানে হচ্ছে নোট নাম্বার 1। সমস্ত ক্যালকুলেশন নোটের মধ্যে দেখাতে হবে, আর এখানে শুধু ফাইনাল অ্যামাউন্ট আসবে। তারপরে টোটালের কলাম, আর অ্যাসেট সাইডে কারেন্ট অ্যাসেট, তার মধ্যে প্রথম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যত টাকা এলো, দেখো 2 নাম্বার নোট। এবার আমাদের কি করতে হবে? নোট নাম্বার বানাতে হবে। নোটস টু অ্যাকাউন্টস, প্রথম নোট নাম্বার 1, কিসের নোট? শেয়ার ক্যাপিটালের নোট। তাহলে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে অথরাইজড শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানি ম্যাক্সিমাম কতগুলো শেয়ার বিক্রি করতে পারে সেই অথরাইজড শেয়ার ক্যাপিটাল ইনফরমেশন দিতে হয়। তো অঙ্কে আলাদা করে কিছু দেওয়া নেই, তাই শুধুমাত্র আমরা অথরাইজড শেয়ার ক্যাপিটাল বলে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেবো। তারপরে ইস্যুড ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানি কতগুলো শেয়ার বিক্রি করতে চেয়েছে। 20,000 শেয়ার 10 টাকা করে, তাহলে 2 লাখ টাকা। ইস্যুড অ্যান্ড ফুললি পেড আপ, সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ, 3 নাম্বার হেড। ইস্যুড অ্যান্ড ফুললি পেইড আপ মানে হচ্ছে যা বিক্রি করতে চেয়েছি এবং লোকেরা কত কিনেছে। তো আমি যা বিক্রি করতে চেয়েছি লোকে পুরোটাই কিনেছে, তাই 20,000 ইন্টু 10 টাকা করে 2 লাখ টাকা। আর এই যে সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেইড আপ যেটা থাকে সেটাই আমার চলে যাবে অঙ্কের মধ্যে 2 লাখ টাকা, রাইট। এরপর এই যে 2 লাখ টাকাটা, এই 2 লাখ টাকাটা কিসে দিয়েছে? ব্যাংকে দিয়েছে। তো তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাই ব্যাংকে দিয়েছে, তাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে দেখো 2 নাম্বার নোট। 2 নাম্বার নোট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এবং পুরো টাকাটাই কিন্তু ব্যাংকের মধ্যে এসছে। কবে কবে এসছে দেখো? 1,40,000 আর 60,000, দেখো আলাদা আলাদা করে জার্নাল এন্ট্রির মধ্যেও আমাদের কিন্তু এসেছিল। দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টাকা, আবার দেখো এখানে ব্যাংক অ্যাকাউন্ট 40,000 টাকা, আবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট 60,000 টাকা। টোটাল ব্যাংকে এসেছে কত? 1,40,60,000, টোটাল 2 লাখ টাকা। এবং এই 2 লাখ টাকাটা পাঠিয়ে দিলাম আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে। এবং দেখো ব্যালেন্স শিটের টোটাল দুই পাশ ম্যাচ করে গেল, লাইবিলিটিস এবং অ্যাসেট। শুধুমাত্র এইটুকুনি লিখে আসতে হবে, দ্যাটস অল।